30,000 টাকায় হজ যাওয়া যাচ্ছে তো নাকি গো? 50,000 টাকায় হজ হচ্ছে তো এখন, খুব উড়ছে কিছু ছেলে। বলে হুজুরের সাথে ভাইজানের সাথে গেলে বড় লোকেরা যায়। কি বলছে? ওখানে তো সব বড় লোক, 1,15,000 টাকা, ও সব বড় লোকেদের ব্যাপার, আমরা গরিব মানুষ কতই যাব, 45,000 টাকায় উমরা নিয়ে যাচ্ছে। হে যুবক, তোমাদেরকে আবার বলছি, প্রতাপপুর দরবার শরীফ হুজুর কিবলা বাস্তবতার উপরে এই দরবারকে তৈরি করেছেন। তোমাদেরকে ভক্ত বানানোর কথা বলা হয়নি। আপনি এখানকার ভক্ত হবেন না, আপনি এখানকার মুরিদ হবেন, আর মুরিদের অন্তর পীরের প্রতি সচেতন থাকবে। সুতরাং 50,000 55,000 টাকার ওই কি বলে এ দিয়ে কি করলো, কিছু কিছু লোকেদেরকে নিয়ে গেল, মাছের চারা যেমন টোপ দেয়, এই টোপ দিয়ে নিয়ে গিয়ে তারপরে বলছে 3 কোটি 4 কোটি 5 কোটি তুলে নিয়ে হাওয়া। ভাইরা, আমরা যে এয়ারলাইন্সে ওমরায় যাই, এমিরেটস অথবা কাতার এয়ারওয়েজ, এদের টিকিট হচ্ছে 65,000 টাকা, 70,000 টাকা কখনো কখনো শুধু প্লেনের ভাড়ার দাম। কেন? শর্ট টাইমে কলকাতা থেকে ডাইরেক্ট দুবাই হয়ে চলে যায়, একটু আরামে যাওয়া হয়, কারণ সফরে বয়স্ক লোকেরা থাকেন, অনেক কিছু বিষয় থাকতো। আলহামদুলিল্লাহ, যতবার এই গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে আমি হজে গেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারি, দরবারের ছেলে বলে বলছি না, এমনও এদের গেছে একটা ক্ষেপে 3-3.5 লাখ টাকা এরা ড্যামেজ দিয়েছে। এদের মধ্যে 4 জন এজেন্ট, মানে মালিক 4 জন নিজেরা ঝগড়া করেছে। আমি বলছি, শোনো, যাই করো, হাজিদের খিদমতের কোনো কম্প্রোমাইজ নাই। একটি জমিন, একটি জায়গাকে সম্মানিত করা হয় যখন কোনো জমিনকে সম্মানিত করা হয়, তখন আল্লাহ পাক ওই জমিনে তার কিছু নেক বান্দাদের মাধ্যমে ওই জমিনকে আলোকিত করেন। যেমন মদিনা মুনাওয়ারাতে, মদিনা শরীফকে যদি আমরা দেখি, ইয়াসরব এই শহরের নাম ছিল, এখানে রোগ ব্যাধি লেগে থাকতো, মদিনার মাটির সম্মান ছিল না, মানুষ অসুস্থ হয়ে পড়তো। আল্লাহ পাক রহমাতুল্লিল আলমিনকে হিজরত করিয়ে মদিনা মুনাওয়ারাতে যখন পৌঁছালেন, এবং আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের কদমের ওসিলাতে জান্নাতের মাটি যখন এই শহরে পৌঁছালো, তখন আল্লাহ পাক এই জমিনকে নূর বানিয়ে দিলেন। আমার ভাইরা, বাড়ি নিয়ে কি যাবেন, কখনো কি ভেবেছেন? কেউ হয়তো মনে করছেন দোয়া করে ছেলের জন্য দোয়া করিয়ে নেব, মেয়ের জন্য দোয়া করিয়ে নিব, বিবি বাচ্চার জন্য দোয়া চাইয়ে নিব, নিজের জন্য দোয়া চেয়ে নিব, মামলা মোকদ্দমা যেন আল্লাহ জিতিয়ে দেয় এই দোয়া চেয়ে নিব। আসলে কি আমরা শুধু এই জন্যই দুনিয়ার জমিনে এসেছি যে আমাদের দুনিয়াটা ভালো হয়ে যাক? আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাদের দোয়া চাওয়ার উদ্দেশ্যটা শুধুমাত্র দুনিয়া হবে না, বরং আমরা আমাদের দুনিয়া এবং আখেরাতকে বুঝে নেব। আর এই দুনিয়া এবং আখেরাত বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান এবং বুদ্ধিকে আমাদেরকে কাজে লাগাতে হবে। ভাইয়েরা, ইলমের মানদণ্ডর কোনো শেষ নেই। যুগে যুগে আলেমরা এসেছেন, যুগে যুগে বড় বড় আলেম এসেছেন, আবার যুগে যুগে এই আলেমদেরকে গোমরাহ হয়ে যেতেও দেখা গিয়েছে। কিন্তু যারা আল্লাহ পাকের রাস্তাতে নিজেদেরকে ডুবিয়ে নিয়েছেন, যারা আল্লাহ পাকের রাস্তায় চলার চেষ্টা করেছেন, তাদের ইলমের প্রাচুর্যতা, ইলমের গভীরতা হয়তো অনেক বেশি দুনিয়ার মাটিতে পাওয়া যায়নি, কিন্তু আল্লাহ পাকের জমিনে তারা আল্লাহর প্রিয় বান্দা বলে গুণিত হয়েছেন, প্রিয় আল্লাহ বান্দা বলে তাদেরকে পরিচিত লাভ করানো হয়েছে। দরবার শরীফ থেকে যখন আমরা বাড়ি যাব, আমাদের অন্তরে কিছু কথা যেন নিয়ে যাই। জেনে নিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের দুনিয়ার জমিনে আমাদের 2টা বিষয় জিজ্ঞেস করা হবে। প্রথম, যেটা আমাদের বিশ্বাসের বিষয় আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আপনি কত আরব না আজম, আপনি কোরআন জানতেন না জানতেন না, আপনি হাদিস পড়েছেন না পড়েননি, এত না জিজ্ঞেস করা হলেও আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হবে আপনার বিশ্বাস কিসের উপরে ছিল।
সুতরাং বিশ্বাস সম্পর্কে আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে। ভাইয়েরা, বিশ্বাস নেই, আপনি যদি মনে করেন যে আপনি অনেক ইবাদত করলেন, এমন বহু মানুষকে দেখেছি যারা পাঞ্জেগানা নামাজ পড়েন, কিন্তু বিপদ আপদ হলে আবার তারা এমন জায়গায় পৌঁছে যান যা ইসলামের দৃষ্টিতে কুফর এবং তা হারাম। এমন জায়গায় পৌঁছে যান, মান্নত পীরের থানের মতন জায়গায় গিয়ে মান্নত করে, পুকুরে গিয়ে ডুব দেয়, নামাজ পড়ে, ছেলে হয়নি বলে পুকুরে গিয়ে ডুব দিচ্ছে ফকিরের পুকুরে। এই কাজগুলো বিশ্বাসের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতো, আপনারা এখান থেকে যাবেন যখন, হুজুর কেবলার একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। হুজুর কেবলা আমাদেরকে বলতেন যে আপনারা 2টা রাত এখানে কাটিয়েছেন। কথাটি আমার মনে ভাসছে। একজন ছেলে আমাকে দিয়েছিল, আমি বলেছিলাম যে আমাকে কচি কথাটা দিবে তো, শেষ বছর ইসালে সওয়াবের কথা সম্ভবত। আমি কি আপনাদেরকে হুজুর কেবলার ওই কথাটা শুনিয়ে দিব? আপনারা কি শুনে নেবেন? আমি শুনে নেওয়ার জন্য শুধু নয়, এই কথাকে মনে রাখবেন। এই দরবার শরীফের কথা আপনাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর কেবলার এই কথাটা স্মরণ থাকার তৌফিক দেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন আর আপনাদের স্মরণের মধ্যে রেখে দিবেন। এবং আখিরাতে 2 জায়গায় আমাদেরকে যেন দান করে। আমি আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদা করতেছি, যিনি মানুষদের অন্তরের ভিতরে এই মজলিসের প্রতি দিয়েছেন। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন। বিশেষত সবাই মিলে কষ্ট করে চুপ করে বসে থেকে শুনেছেন। গতকাল বিহার থেকে একজন পীরজাদা এসেছিলেন। তিনি বললেন, আমি অবাক হয়ে গেলাম দেখে এই মজলিসটা, একটা মেয়ের দেখা নেই এখানে। আলহামদুলিল্লাহ, আমি মেয়েদেরকে বারণ করি যে তোমরা এসো না। এই কথাটা যে রক্ষা করে চলেছে, এটা আল্লাহ তাদেরকে, যারা আসেনি তাদেরকে আল্লাহ পাক যেন এই দোয়া শরীক করে নেন আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য। আমি আপনাদেরকে এটা শুনিয়ে দিলাম এই জন্য, অনেক বড় বয়ান, কিন্তু এই কথাটা, এই দরবারকে হুজুর কিবলা সব সময় এই কথা বলেছেন, আল্লাহ এই দরবারকে আপনি কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করে দিন। এই দোয়া হুজুর কিবলার ছিল। আর হুজুর কিবলা দোয়া করতেন, আল্লাহ মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার আলোয় আলোকিত করে দিন। এই 2টি দোয়াকে বুঝলে আপনার জীবনে বিশ্বাস এবং ওসুলের বিষয় হয়ে যাবে। না, তিনি চাইলে কোনো পীরের মাজারের ওসিলা দিতে পারতেন, কোনো বড় আল্লাহর ওলির বান্দার দরবারের কথা বলতে পারতেন, তিনি কিন্তু বলেননি। তিনি বলেছেন আল্লাহ এবং তার রসুল। তাহলে বিশ্বাসের জায়গায় যেন আমাদের এইটা না শেষ হয়ে যায় ভাইয়েরা, যে আমরা এখানে এসেছি, অনেক বড় আল্লাহর ওলির মাজার আছে, আমাদের পীর মুর্শিদ অনেক বড় ওলি আল্লাহ ছিলেন, কিন্তু তিনি আমাদেরকে কি দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে কি শিখিয়ে গিয়েছেন? আল্লাহ। তাহলে আমরা যারা পীরপন্থী, আমাদের অন্তরে আমরা সবচেয়ে বেশি তৌহিদপন্থী, কিন্তু আমরা এটাকে বুঝতে পারি না। তাহলে আপনার এবং আমার অন্তরে যেন আল্লাহ পাক ছাড়া অন্তরে আর কেউ না থাকে। আমাদের অন্তরে আল্লাহ পাককে আমাদেরকে বসাতে হবে, এমনভাবে দৃঢ়তার সাথে বসিয়ে নিন, বিশ্বাসের মধ্যে এটা নিয়ে আসুন যে আল্লাহ ছাড়া আমাদের তকদিরের ভালো মন্দ করার কেউ নেই। এ কথা মাথায় রেখে নিয়ে এই দরবার থেকে বেরিয়ে যাবেন যে আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহ পাক আমাদের ওলি, আল্লাহ পাক আমাদের মালিক। দুনিয়ার কোনো ক্ষমতা আমাদের কিছু করতে পারবে না। যদি আমার আল্লাহ আমাদের সাহায্য করেন তো আমরা দুনিয়ার জমিনে কামিয়াব হয়ে যাব। বলুন সুবহান। আমার ভাইয়ের বাবাজিরা, নবীর মুহাব্বত অন্তরে নিয়ে আসুন, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আসুন। আখেরি জামানার একটি আলামত হচ্ছে উম্মত রসুল আরবিকে সম্মান করবে না। আর যারা সম্মানের ঢোল বাজাবে, যারা বলবে আমরা নবী প্রেমী, যারা বলবে আমরা নবীকে মোহাব্বত করি, আসলেও তারা নবীর মোহাব্বতের মধ্যে থাকবে না। অর্থাৎ একদিকে নবীকে মানুষ বানিয়ে দেওয়ার প্রতিযোগিতায় একদল লোক বসে থাকবে, রাহমাতুল্লিল আলামিন সাধারণ মানুষ বলবে এ কথাও যেমন ঠিক না। আর নবীকে মোহাব্বত করি এ কথা বলে পাগড়ি মাথায় দিয়ে সবুজ রঙের মোটরসাইকেলে করে নবী দিবসে
ঝান্ডা ফিরিয়ে দেওয়ার নাম নবীর মোহাব্বত নয়, বরং সুন্নতে রসুলের উপরে, সুন্নতে নববীর উপরে আমাদের জিন্দগিকে কায়েম করতে হবে। হে যুবকের ছেলেরা, আপনারা রোজা রাখবেন, আপনারা নামাজ পড়বেন, এটা আল্লাহর ফরজ। আবার তেমনি সেই নামাজের সময় যেন আপনাদের মাথায় টুপি থাকে। বিনা টুপিতে নামাজ পড়বেন না, বিনা টুপিতে নামাজ পড়বেন না। এ প্রশ্ন করবেন না যে জায়েজ না না জায়েজ। নামাজ বিনা টুপিতে কি নামাজ হবে? এ কথা শয়তানের পক্ষ থেকে বলা হয়, কেননা আপনার এবং আমার অন্তর থেকে তাকওয়া তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যখন তাকওয়া তুলে দেওয়া হবে তখন উম্মাত আর সুন্নাতকে খুঁজবে না। জায়েজ এবং না জায়েজ, অনেক কিছু জায়েজ আছে যা আমার নবীর পছন্দ ছিল না, অনেক কিছু জায়েজ আছে যা আমার রসুল পছন্দ করেননি কিন্তু নিষেধ করেননি। সুতরাং যে ব্যক্তি নবীর গোলাম বলে দাবি করবে সে জেনে নিক আমার নবীর আদর্শ। সাহাবা বলছেন আমাকে কদু পছন্দ ছিল না, কদু বাংলায় আমরা যেটাকে লাউ বলি, কদু আমার পছন্দ ছিল না। একদিন আল্লাহর নবীকে গিয়ে দেখলাম নবীজি তরকারির ভেতর থেকে কদুগুলো খুঁজে খুঁজে খাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কদু পছন্দ? নবীজি বললেন জি। সাহাবী বলছেন, খোদার কসম, যখন আমি নবীর মুখ থেকে শুনলাম নবীজির কদু পছন্দ, ওই মুহূর্তে আমার সবচেয়ে পছন্দের খাবারটা কদু হয়ে গেল। তাহলে সম্মানিত হাজেরিন, নবী যা করেছেন সেইটার মধ্যে থেকে নিজের জীবনকে তৈরি করার নাম হবে দরবারপন্থী, এর নাম হবে প্রতাপপুর দরবার শরীফের মুহিব্বিন, এর নাম হবে আওলাদে রসুল, সুন্নতে নববীর উপরে চলনেওয়ালার অনুসারী। সুতরাং জিন্দগিতে আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে চিনুন, নবীজির মোহাব্বত রাখুন। যুবক ছেলে, তোমরা দাঁড়িয়ে রাখো, তোমরা দাঁড়িয়ে রাখো। প্রতাপপুর দরবার শরীফের একটি উসুল তৈরি করো যেখানে মাথার মধ্যে টুপি, সুন্নতির লেবাস এবং দাড়িকে রাখো। আমি তোমাদেরকে প্যান্ট শার্ট পরতে মানা করি না, কিন্তু এটা অবশ্যই বলি নবীজি সুন্নতকে মোহাব্বত করতেন। সুতরাং সুন্নতের উপরে জীবন কায়েম করুন। নবীজি সুন্নতকে কায়েম করার মানে আপনার জিন্দগিতে আপনার চলায় বলায় পরিবর্তন আসবে। জবানকে আপনারা লাগাম দিন। আমি একটি কিতাব লিখেছি, আমি বলেছিলাম যাওয়ার টাইম আপনারা যারা নামাজ পড়েন তরিকতের আমলের মধ্যে আছেন তাদেরকেই বলবো কিতাবটি নিয়ে যাবেন। রুহের দরবার বলে এই কিতাবটা প্রথম ভাগ বার করা হয়েছে। কিতাবটিতে আমি ওজিফার নিয়ম করে একেবারে সিলেবাস অনুযায়ী নিচে লিখে দিয়েছি, কখন আপনি এই ওজিফা শুরু করবেন, কতবার, ওই কিতাবের মধ্যেই আমল একদম লিখে দেওয়া হয়েছে। সুতরাং যদি আপনি আল্লাহ পাওয়ার জন্য এই দরবারে আসেন তাহলে আপনি নিশ্চিত জানুন আমাদের পীর মুর্শিদের দোয়া আছে, আল্লাহ পাক তার ঘরের ওসিলাতে এই জমিনে যারা আসবে তারা খোদাকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ভাইয়েরা, শুধু সুবহানাল্লাহ বলেই চলে গেলে হবে না, আল্লাহ পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে হবে। একজন বুজুর্গের কাছে এসে একজন বলছে, হুজুর নবীকে খাব দেখিনি। আল্লাহর নবী খাবের দিদার হয়ে ইচ্ছা আছে, রাসূলুল্লাহকে খাবে দেখব, কিন্তু খাবে দেখতে পাচ্ছি না। তখন তিনি বললেন, আচ্ছা এক কাম করো, রাত মে আনা। রাতে এসেছেন, খাওয়ার দিয়েছেন, খাদ্যের মধ্যে লবণ ভরে দিয়েছেন, প্রচুর লবণ, আর বলেছেন পুরো খাবার খেয়ে নাও। পীরের হুকুম, লবণাক্ত খাবার আস্তে 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 খেয়েছেন। বলেছেন যে পানি পান করবে না, পানির মধ্যে কালকে পানি পান করবে না। এই অবস্থায় বাড়ি যাও, ফজরের নামাজে আমার সাথে দেখা করো। মুরিদ সারা রাত ঘরে ছটফট করেছে, পেয়াস, এই পেয়াস নিয়ে ঘুমিয়েছে। সকালবেলা ছুটে এসেছে, নামাজের সময় হুজুর নামাজ পড়ে বলছেন, কি হলো, কি খাব দেখলে? বললেন, হুজুর সারা রাত স্বপ্নের মধ্যে দেখছি পানি আর পানি, ঝর্ণা, নদী, সমুদ্র, পানিতে গোসল করছি, এই স্বপ্ন শুধু দেখেছি। বললেন, হ্যাঁ, কেন জানো? তোমার সারা রাত কালকে পানির তড়প ছিল, পানির পেয়াস ছিল, এই জন্য তুমি পানির স্বপ্ন দেখেছো। নবীর মোহাব্বতের যদি তড়প, নবীর মোহাব্বতের যদি অন্তরের মধ্যে ভালোবাসা থাকে, অবশ্যই আল্লাহ পাক নবীর সাথে দিদার করিয়ে দিন। 101 বার দরুদ শরীফ পড়ে নিলাম, আর মনে করলাম নবীকে খাবে দেখে নিব, আর দরুদও পড়লাম একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, এমনভাবে পড়লাম যেন মনে হলো গুনতিটাই করে নেওয়াটাই মূল উদ্দেশ্য। ভাইয়েরা আমার, গুনতিটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাওয়ার জন্য। আজ আমরা দরবার শরীফে এই কথাগুলো কেন বলছি?
আমাদের পীর মুর্শিদ আমাদের মাঝ থেকে আল্লাহ নিয়ে নিয়েছেন। একদিন আমরাও চলে যাব, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই যাওয়ার সময়টা কিন্তু নির্ধারিত নয়। কেউ 70 বছর পেয়েছেন, তো কেউ 70 বছর পাবেন এমন নয়। আমি রুহুল আমিন আমার লম্বা হায়াত হবে এর কোনো গ্যারেন্টি নেই। সুতরাং যতক্ষণ আছি ততক্ষণ কিছু কথা বলে দিয়ে যাই। হুজুর কিবলাও শেষ পর্যন্ত একটাই কথা শিখিয়ে গেছেন, বাবা আল্লাহকে রাজি করো। ফলে আমার জীবনে বহু কাজ কথা হয়তো মানুষকে খুশি করার জন্য নয়, অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি চেষ্টা করেছি। ভাইয়েরা আমার, একটি মুরিদ, তার দৃষ্টান্ত হচ্ছে সাহাবাদের মতন, উদাহরণ হচ্ছে রসুলের সাহাবারা যেমন জীবন যাপন করেছেন। একজন হাক্কানি পীরের মুরিদ সাহাবাদের আদর্শে নিজেদের জীবনকে পরিচালিত করবে। কথার মানে আবার গুলিয়ে ফেলবেন না। সাহাবাদের মতন বলেছি মানে বলবেন সাধারণ লোককে সাহাবাদের সাথে তুলনা, বিভ্রান্ত করার জন্য কথা নয়, দৃষ্টান্তের জন্য বলছি। কেন না, তারা নবীর আখলাককে মজবুত করে ধরবেন। একজন পীর হাক্কানি তিনি যেমন নবীর ওয়ারিস হয়ে মানুষের কাছে রাসূলুল্লাহর আদর্শকে তুলে ধরবেন, তার মুরিদেরাও সাহাবাদের মতন তাদের আনুগত্য দিয়ে তারা আসলে আল্লাহকে রাজি করাবে। আমরা শুধু জিজ্ঞাসা করে আল্লাহকে রাজি করিয়ে নিব তা নয়। দুনিয়ার জমিনে যেমন আমাদের বিশ্বাসে আল্লাহ এবং তার রসুল থাকবেন, উলিল আমর যারা আল্লাহর নেক বান্দা তাদের মোহাব্বত ভালোবাসা সান্নিধ্য থাকবে, তেমনি দ্বিতীয় আমাদের দুনিয়াটাও আমাদেরকে দেখতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ছেলেরা দুনিয়াকে দেখো। দুনিয়া দেখা মানে কিন্তু পয়সা কামানো নয়। দুনিয়া দেখা মানে পয়সা কামানো নয়। আজ তো আতিনা ফিদ দুনিয়া হাসানা এর অর্থ আমরা করে নিয়েছি পাকা বাড়ি করার কথা আর পয়সা করার কথা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার দৃষ্টান্ত তোমরা যদি দেখো, চলো দেখো, যখন কারবালার জন্য সৈয়দনা হোসেন বেরোচ্ছেন, হাত ঘিরে ধরলেন কে? সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে। হে হোসেন আপনি যাবেন না, কুফার মানুষ আপনাকে ধোঁকা দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস হোসেনের পিছন দিকে হাত ধরে নেন, বলেন হে হোসেন আপনি যাবেন না, এরা আপনার পিতার সাথে গাদ্দারি করেছে। কুফার মানুষ তাদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, কুফার মানুষেরা আপনাকে ধোঁকা দিয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর হাত ধরেন আর বলেন, ভাই হোসেন এগিয়ে যেও না, যদি যেতেই হয় তাহলে বাচ্চা এবং মেয়েদেরকে মদিনায় রেখে দিয়ে যাও। পরামর্শ ভালো ছিল না খারাপ ছিল গো? মদিনায় সম্মান কিছু ছিল। সৈয়দনা হোসেনকে মদিনার মানুষেরা, আল্লাহ নবী জামানার পর থেকে কোনো খলিফা আলী বায়াত হয়েছেন কিনা আগে সাহাবারা জিজ্ঞেস করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন হযরত আলী বায়াত হননি, মদিনার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, আলী বায়াত হয়নি। আচ্ছা বলুন তো, আমরা তো এটা আমাদের বোঝা দরকার যে আলীর বায়াত হওয়ার না হওয়াতে কি যায় আসে। হননি। মদিনার সব সাহাবী তো বায়াত হয়েছেন, মুহাজির হয়েছেন, আনসার হয়েছেন, ওমর হয়েছেন, ওসমান হয়েছেন। আবু বকরের হাতে যদি আলী নাই বা বায়াত হতেন, তাহলে এত প্রশ্ন কেন? কেননা মদিনার মানুষ জানতেন আলী শুধু আলী নয়, আলী হচ্ছে আলী মিনাল হক ও হক মিনাল আলী। রসুল বলে দিয়ে গেছিলেন আলী হচ্ছে সত্যর সাথে এবং সত্য হচ্ছে আলীর সাথে। আলী যেদিকে দাঁড়িয়ে যাবে সেটাই হক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না আলীর হাত বায়াত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবু বকর, ওমর, উসমানের খেলাফতকে মজবুতির ভিত হয়নি। না হলে আবু বকর সিদ্দিক কথা বলতেন না যে আলী আপনি আমার হাতে বায়াত হননি, আমি শুনেছি আপনি অসন্তুষ্ট, আসেন আমি আপনার হাতে বায়াত হয়ে গিয়ে আমি উম্মতকে প্রত্যেকে আপনাকে খলিফা বানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিকের হাত ধরে ওমর খলিফা বলছেন, আলী বলছেন, হুজুর আপনি একই কথা বলছেন, আমি আপনার হাতে বায়াত হয়নি, আমার মেজাজ একটু মনটা খারাপ ছিল, আমি এখনই বায়াত হচ্ছি বলে সঙ্গে সঙ্গে বায়াত হয়ে গেলেন। এটা থেকে এখান থেকে আমাদেরকে একটা দল থেকে আমাদেরকে আলাদা হয়ে যায়। অনেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিতে গিয়ে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, ওমর ইবনে আল খাত্তাব, উসমান ইবনে আফফানের সম্মানকে কমিয়ে দেয়। খবরদার, আহলে বায়তের সম্মান অন্য, নবী পরিবারের ইজ্জত অন্য, কিন্তু খোলাফায়ে রাশেদিনদের ব্যাপারে কোনো মন্তব্য খবরদার করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কাঁদছেন, এমন সময় ওমর এসেছেন, আলী এসেছেন। ওমর আপনি কিসের জন্য কাঁদছেন? মৃত্যুর ভয়ে? ওমর বলছেন, আলী
তুমি জানো ওমর মৃত্যুর ভয় পাচ্ছে না, ওমরের ভয় হয় ওমর ঈমান নিয়ে মরবে তো, নবীর সুপারিশ পাবে তো। আহা, রাসূলুল্লাহ যাকে দুনিয়ার জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার অবস্থা বলছি। আর আমরা পীরের হাতে বায়াত হয়ে একটা চিল্লা দিয়ে 3 দিন আহলে হাদিস হওয়া দাবি করে মনে করছি জান্নাত কনফার্ম করে নিয়েছি। আল্লাহ নবী সাহাবী আলী ইল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেরে খোদা বলেন, ওমর আপনি এ কথা বলবেন না। আমি আলী শুনেছি রাসূলুল্লাহ নবী আমার বলেছেন, আমি এবং আবু বকর এবং ওমর, আবু বকর ওমর এবং আমি এ কথা নবীকে বারবার বলতে শুনেছি। আমি আবু বকর ওমর প্রবেশ করলাম, আমি আবু বকর ওমর বেরোলাম, এ কথা আমি বারবার বলেছি। নবী আপনার এবং আবু বকরের নাম বারবার নিয়েছেন। এ কথা শোনার পরে হযরত ওমর শান্ত হলেন, বলছেন, ভাই আলী তুমি এ কথা সাক্ষ্য দিচ্ছ? হ্যাঁ ভাই বলছি। তাহলে ভাইয়েরা, পীরের দরবারে একজন পীরের দরবারে একজন মুরিদ মুজাহিদ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদ হবে সে হকের উপরে। যে পীর তসবিহ গুনা আর জিকির আজকার শেখানো ছাড়া আর কিছু করেনি, আমি রুহুল আমিন তসবিহ গুনাবো আর জিকির করবার আপনার বাড়িতে গিয়ে মুলিদ করব, আমার থেকে ভালো লোক কেউ হবে না। কেননা দুনিয়ার জমিনে হক কথা বলা মানে শুধু জিকির আজকার করার নামাজের দাওয়াত দেওয়া নয়। যুবকের দল বড় মুসিবতের মধ্যে আছি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরিয়েছিলেন যখন, লোকেরা বলেছিল তুমি হেরে যাবে হোসেন, হোসেন তোমাকে হারিয়ে দিবে, কুফার মানুষ তোমার সাথ দেবে না, তোমাকে ধোঁকা দিয়ে দিবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই লোকেরা মদিনার, তোমাদের কি মনে হয় আমি হোসেন জানতাম না? শোনো, কাল কিয়ামতের দিনে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমাকে বলবেন, হোসেন আমার দ্বীনকে যখন ধ্বংস করে দেওয়া হচ্ছিলে তুমি কি করেছিলে? সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে হকের জন্য বেরিয়েছিলেন। ভাইয়েরা, ইবাদত করে যদি আল্লাহ পাককে সম্পূর্ণ রাজি করিয়ে নেওয়া যেত তাহলে গারে হেরার জন্য, নবীর জন্য গারে হেরা যথেষ্ট ছিল। ইবাদত করে যদি আল্লাহকে রাজি করিয়ে নেওয়া যেত হোসেনের জন্য মদিনা যথেষ্ট ছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরিয়ে কারবালার দিকে কুচ করা, এটা উম্মতের জন্য দলিল যে অন্যায়ের বিরুদ্ধে যখন আপনি প্রতিবাদের জন্য যদি না দাঁড়ান তাহলে কামিয়াব হবেন না। আপনার আজ শিক্ষার জায়গা, আপনি বিরক্ত, আপনি বিপদে আছেন। আপনি যে রাজ্যে বাস করেন আপনার মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনি বলছেন নামাজ পড়তে হবে। আপনি যেখানে বসে আছেন আদালতে আপনার পক্ষে যা রায় দেওয়ার জজ নেই, আপনার সমাজ থেকে জজ তুলে নেওয়া হয়েছে। আপনার সমাজ থেকে শিক্ষার নামে চাকরির মধ্যে আপনার সমাজের লোক নেই। কেন নেই? যেখানে আইন তৈরি হয়, মদ খাওয়ানো হবে, মদের আইন তৈরি হয়, আপনার সমাজের টুপি পরা দাড়িওয়ালা আলেমকে সই করতে হয় মদের পক্ষে। আর আপনি বলছেন নামাজ রোজা হজ জাকাত করলে যথেষ্ট। একজন আলেম, আমি রুহুল আমিন, এই টুপি এবং এই দাড়িকে দেখিয়ে আল্লাহর রাস্তায় যে দাওয়াত দেওয়ার কথা বললাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমার গদি, আমার সিটের জন্য যদি আমাকে মদের মতন একটা হারাম বস্তুকে আইন পাস করা যদি আমাকে সই করতে হয়, তো জেনে নিন এই সমাজের আলেমের থেকে বেশি এই উম্মতের দায়িত্ব, এই উম্মতের উপর শাস্তি আসা জরুরি হয়ে যাবে। ফাওয়াইলুল লিল আরব, নবী বলেন আরবেরা ধ্বংস হোক। যুবকের দল, এই ধ্বংসের কারণ ছিল তারা নামাজ ছেড়ে দিবে তা নয়, তাদেরকে রোজা রাখবে না এমন নয়, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, কিন্তু তারা রাসূলুল্লাহর আদর্শকে ছেড়ে দিয়েছিল। আজ আমাদের সমাজে নামাজ পড়ার লোকের অভাব নেই, রোজা রাখার লোকের অভাব নেই, কিন্তু নবীর সুন্নাতকে জিন্দা করার লোক নেই। নবী রাষ্ট্র নায়ক ছিলেন, আজ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আমরা ভাবছি না। আপনাকে বলবে ভাই রাষ্ট্র প্রতিষ্ঠা মানে তো ওই জেহাদ করা। হে যুবক, তুমি মনে করছো জেহাদ মানে নবী মনে হয় তলোয়ারের দিয়ে লড়াই করার কথা বলেছেন, তুমি মিথ্যা বলছো, অথবা তুমি ধর্ম জানো না। জেহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করা। তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠিত কিভাবে করব? যেখানে আপনার অধিকার আছে, আপনি একজন মানুষকে প্রতিষ্ঠা, আপনি একটা সমাজের মধ্যে থাকেন, আপনি ভোট দেন, আপনি এমন একজন ব্যক্তিকে ভোট দেন যে 5 বছর আপনার সাথে কোনো যোগাযোগ করে না। আপনি একজন ব্যক্তিকে ভোট দেন যে 10 বছর আপনার সাথে কোনো সম্পর্ক নেই। ভোটের আগে এসে গলায় গামছা দিয়ে আপনার কাছে হাত জোড়ো করে বলে ভোটটা দিয়ে দিন, রাস্তা বানিয়ে দিব, কল দিয়ে দিব, পানি দিয়ে দিব। আর আপনি মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আপনি লড়েন। আপনি বলছেন হুজুর রাজনীতির কথা বলবেন না।
আপনার অধিকার নেই এ কথা বলার। যদি আপনি এ কথা বলেন যে উম্মতের অধিকার কি, তাহলে আপনি জেনে নিন আপনাকে যে রাষ্ট্র ব্যবস্থায় আপনি বাস করেন সেই রাষ্ট্র ব্যবস্থায় ভোট নিয়ে আপনাকে সচেতন হতে হবে। 1947-এর পর থেকে মুসলিম উম্মার এবং আলেমদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা উম্মাদকে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে উৎসাহী করেননি। কিন্তু আপনি পিছিয়ে যান, ভারতবর্ষে যখন 1747-42 সালে ধীরে ধীরে যখন ইংরেজরা প্রবেশ করলো, তার আগে দেখুন মোগল পিরিয়ড কাজী আলেমরা ছিলেন, বিচারক আলেমরা ছিলেন। শুধু মুসলমানদের নয়, তারা হিন্দু সমাজের বিচার করেছেন। কে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিল যে ধর্মের মধ্যে রাজনীতি নেই, ধর্মের মধ্যে ক্ষমতা অর্জন করার মাধ্যম নেই? এই কথা বলে বলে একদল লোক কেয়াম জায়েজ না কেয়াম হারাম এই কথা দিয়ে উম্মতের আলেমরা বিভ্রান্ত হয়ে গেল। দাঁড়িয়ে জোরে আমিন না আস্তে আমিন। ভারত স্বাধীন পর এই চর্চার বিষয় মুসলমানদের আলেমদের হয়ে গেল। মুসলমান আলেম রাষ্ট্র পরিচালনার কথা বললেন না। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে কথা বলছি মানে এই নয় যে সব আপনি আমার দলে হয়ে যাবেন। আমি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কথা যেন বলতে পারি, আল্লাহ তুমি আমার কাছে লোক পাঠিয়েছিলে, আমি তসবি গুনে আর পীর সেজে আর ফুঁক দিয়ে ওদেরকে আমার রাখার কথা ভাবতে পারতাম, কিন্তু আল্লাহ আমার জ্ঞান অনুযায়ী আমি তাদেরকে হকের দিকে ডাক দিয়েছি। ভাইয়েরা, সামনে ভোট আসছে, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে বলতে হবে। সরকারে যেই থাকুক না কেন অধিকার লড়াইয়ের কথা আমাদেরকে বলতে হবে। আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমাদেরকে কি দিয়েছেন, আমরা আমাদের প্রতিনিধি তৈরি করব, এ কথা বলতে হবে। আর এ কথা বলার মধ্যে ধর্মের কোনো বিষয় নেই। যারা বলছে তারা আপনাদের ঈমানকে নষ্ট করার কথা বলছে। কেন না, আপনি যাকে খুশি ভোট দেন, কিন্তু আপনি এ কথা বলবেন না যে হুজুর আলেম মানুষ, পীর সাহেবরা আবার রাজনীতি করবে কেন? আমার তো রাজনীতি করার কথা নয়, কেন আমাকে রাজনীতির কথা বলতে হচ্ছে? এটাই তো আমার প্রশ্ন। যদি আপনার সমাজে একজন আলেম, আপনার সমাজে একজন হাফেজ যদি পঞ্চায়েত হতো, একজন আলেম যদি পঞ্চায়েত পরিষদ হতো, একজন আলেম যদি মৌলানা যদি একজন কি হতো বিধায়ক হতো, আমি রুহুল আমিন আমাকে বলতে হতো না। আজ আমাকে বলতে হচ্ছে। কেন না, তারা আমার উম্মাত, তারা আমার কওমের লোকেদেরকে কি করেছে না, তারা ধোঁকা দিয়েছে। ভাইয়েরা আমার, কি করে কামিয়াবি আসবে? কামিয়াবি আসবে কি করে? ছোট্ট কথা বলে শেষ করে দিই। এ কথা শুধু ওয়াজ নয়, এটা মাথায় রাখবেন, আমি ওয়াজ করছি না, এ কথাকে ভুলে যাবেন না। কামিয়াব আল্লাহর পক্ষ থেকে আসে, আর আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনিন, মুমিনরা সফল। মুমিনরা সফল কিভাবে হয়েছিল? একটি ছোট্ট দেশ, আপনি আরব ভূখণ্ডের মধ্যে চলে যান, ফিলিস্তিনিদেরকে দেখুন। ইসরায়েল হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশ। আপনার ঘরে, আপনার বিছানে, আপনি, আপনার সন্তান, আপনার বিবি, এ তিনজনে ঘুমাবেন। ইসরায়েলের কাছে এমন টেকনোলজি আছে, ওই বিছানের মধ্যে শুধু আপনাকে হত্যা করবে। তারা ইসরায়েলে বসে এত হাই টেকনোলজি নিয়ে তারা পৃথিবীতে হাজির হয়ে গেছে। কত ক্ষমতা! একই ঘরে, একই গাড়িতে ইরানের সায়েন্টিস্ট এবং তার স্ত্রী একই গাড়িতে বসে আছেন। স্যাটেলাইট দিয়ে তারা কি করেছে, ইসরায়েল থেকে গুলি করে গাড়ির মধ্যে শুধু ওই সায়েন্টিস্টকে মেরেছে। সামনে দুজন ব্যক্তি, পিছনে দুজন ব্যক্তি। সামনের যে লোক তাকে ক্রস করে বন্দুকের গুলি সায়েন্টিস্টের গায়ে লেগেছে, অথচ গাড়িতে আর অন্য লোকেরা মারা যায়নি। এই ক্ষমতাবান দেশ দেখলে আপনার মনে হবে আমরা তো কিছুই পারবো না। কিন্তু অপরদিকে প্যালেস্তাইনের দিকে দেখুন, 70,000 মানুষের কোরবানি, এটা লক্ষ মানুষের অধিক। কিন্তু গত পরশুদিন ইসরায়েলের একজন কমান্ডার তিনি বিবৃতি দিয়েছেন, এই 2 বছরের অধিক লুটযুদ্ধে 70,000 প্যালেস্তিনিয়ানকে আমরা মারতে বাধ্য হয়েছি। এর মধ্যে কতগুলো যোদ্ধা আর কতগুলো সিভিলিয়ান আমরা এখন শনাক্ত করিনি। 70,000 মানুষকে মেরেছে। হে যুবক, তুমি মনে করেছো তুমি বলেছিলে সিপিএম যদি চলে যায়, তোমার বাপ দাদা বলেছিল সিপিএম চলে গেলে আমাদের বড় মুসিবত হয়ে যাবে, অন্য কেউ এসে গেলে দাঙ্গা করে দিবে। সিপিএম চলে গেছে, দাঙ্গা কত হয়েছে তোমরা জানো। এখন তৃণমূল করছে, বলছে তৃণমূলকে ভোটটা না দিলে হায় হায় বিজেপি এসে যেতে পারে, মুসলমান মুসিবতে হয়ে যাবে। যুবক, আমি আবার বলছি, তুমি আমার কথা শুনে কি করবে আমি জানি না। তুমি এখানে এসেছো তোমার ইমানের সুরক্ষার দায়িত্ব নিয়ে। শোনো, তুমি সিপিএমকে ভোট দাও, কংগ্রেসকে দাও, তৃণমূলকে দাও, আমি রুহুল আমিন, আমার কিছু যায় আসে না।
কিন্তু আমি এ কথা বলে দিয়ে যাচ্ছি, কোনো মুসলমান যদি এ কথা বলে যে তৃণমূলকে ভোট না দিলে বড় বিপদ হয়ে যাবে, মুসলমানদের বিপদ হয়ে যাবে, ও এ কথা বলে দিল, আল্লাহ মুসলমানের জন্য যথেষ্ট নয়। সে যত বড় আলেম, যত বড় পীর, যত বড় বক্তা হয়ে যাক, খবরদার, রাজনীতি করুন কিন্তু বিশ্বাসের জায়গায় নিজেদেরকে জড়িয়ে নেবেন না। হাজিরানে মজলিস কি করে কামিয়াবি? নেতৃত্বকে মানতে হবে। আমাদেরকে একটা হুকুম দেওয়া হয়েছিল, আমরা এই হুকুমকে ছেড়ে দিয়েছি, আমাদের অবনতি। গোটা আরব ভূখণ্ড এটাকে ছেড়ে দিয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন, 30-32টা যদি মিডিল ইস্টে আরবি ভাষাভাষী আরব দেশ, প্রত্যেকে হাঁটু গেড়ে বসে গেছে। কাদের কাছে? ইহুদি, নাসারা, আমেরিকা, ইউরোপের কাছে। আজকে সৌদি আরব, প্যালেস্টাইনকে লড়াই চলছে, সৌদি আরব বিবৃতি দেয় আমরা এটাকে মানবো না, ওটা মানবো না। কোনোদিন দেখেছেন সৌদি আরব এ কথা বলেছে আমি 10,000 প্যাকেট খাবার ফেলছি প্লেন থেকে, কেউ আটকাতে পারবে না? আমি বলছি না যে প্যালেস্টাইনের হয়ে তুমি বন্দুক ধরো, কিন্তু প্যালেস্টাইনের লোকের মুখে খাবার দিতে তারা অপরাগ। কাতার, দুবাই, এরা তো বলেই দিয়েছে ইহুদিরা আমাদের ভাই। কি নেই এদের কাছে? এদের কাছে নামাজ নেই, এদের কাছে রোজা নেই, এদের কাছে তাওহীদ নেই, সব আছে। এদের জীবন খুলে দেখুন, এদের কাছে সব কিছু আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আকীদা, বিশ্বাস সব আছে। একটা জিনিস নেই, কোরআনের এই আয়াতের অর্থ তারা তাদের আওলাদদেরকে শেখায়নি, তাদের আলেমেরা উম্মতের কাছে কোরআনের এই আয়াতকে ধরে দেয়নি। আল্লাহর কোরআন বলছে কুল্লা আসআলুকুম আজরান আলাই ইল্লা মুআজ্জাদা ফিল কুরবা। হে দুনিয়ার লোক, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র আমি তোমাদের কাছে একটা প্রতিদান চাই। তা কি না? আমি চাই তোমরা আমার বংশের লোকের সাথে সৎ ব্যবহার করবে, আমার খানদানের সাথে সুসম্পর্ক রাখবে। আহলে বায়তের সাথে সুসম্পর্ক রাখার কথা বলা হয়েছে। আজ আহলে বায়তের সুসম্পর্কের কথা যদি বলে, বলবে শিয়া। ইমাম শাফিঈ বলেছিলেন আমি আহলে বায়তকে ভালোবাসি, আর এই কারণে যদি লোক আমাকে শিয়া বলে তো আমি শিয়া। কিন্তু আসেন তো দেখি ইরানকে, একটি ছোট্ট দেশ, 30 বছর ধরে স্যাংশন, তাদের খাবার ঠিক নেই, তাদের কাছে কাপড় ঠিক নেই, তাদের কাছে টেকনোলজি নেই, অথচ তারা একটা কথা বলেছে, তারা এই কথা বলেছে আমরা আল্লাহ এবং তার রসুলকে মানি এবং আমাদের আহলে বায়তের সাথে আমরা নাতা জুড়ে দিয়েছি। দুনিয়ার জমিনে আজকে যদি বাতিলের বিরুদ্ধে মাথা তুলে কোনো জাতি দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে ইরানি জাতি, যারা আমাদের কাছে, যাদেরকে আমরা খারাপ বলেছি, যাদেরকে শিয়া বলে দূর করেছি, কিন্তু সেই আহলে বায়তের গোলামদেরকে আজকে গোটা বিশ্বের যুব সম্প্রদায় পছন্দ করতে শুরু করে দিয়েছে। আজকে যুবকদেরকে বলুন, দেখবেন ইরানকে পছন্দ করে। 5 বছর আগেও বলতো ওরা শিয়া, ওদেরকে পছন্দ নেই, কিন্তু ওদের কথা শুনেছেন, ওদের আকীদা কি? হয়তো কোনো ভুল আকীদা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন ব্যক্তি নেই যে নামাজ পড়ার দরকার নেই বলেনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবী দাবি করা লোক নেই, সব আছে। তাহলে কি আপনি গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনি কাফের বলবেন? নিশ্চয়ই না। যারা বদ আকীদা আছে, কিন্তু যারা নবীর আহলে বায়তকে ভালোবেসেছে তাদেরকে আমরা ছাড়তে পারি না। নবীজি বলছেন তোমরা আহলে বায়তকে ভালোবাসো, আমার আহলে বায়ত হচ্ছে নূহ নবীর নৌকার মতো, যারা আহলে বায়তকে ধরে নিবে আল্লাহ তাদেরকে পার করে দেবেন। এখান থেকে বেরোবেন, 3টা জিনিস নিয়ে যান, আল্লাহ এবং তার রসুল এবং নবী পরিবারের মধ্যে ভালোবাসা, নবী পরিবারের প্রেম, আহলে বায়তের মোহাব্বত। হুজুর কিবলা নেই, আমরা চলে যাব, কিন্তু আমাদের অন্তরে যেন নবী পরিবারের ভালোবাসা। খানদানে রসুল শুয়ে আছেন, যাওয়ার টাইম সালাম দিবেন, বছরে একবার নয় মাসে একবার এসে আপনার পীরের তো মাজার জিয়ারত করবেন। আমি রুহুল আমিন, আমি সবার পছন্দ নাও হতে পারি, আবার আগামী 9 তারিখ পার্টি ঘোষণা করব, শুনেছেন তো আপনারা। কিছু লোকের আবার পরীক্ষায় পড়ে যাবে, দরবারের লম্বা হয়ে শুয়ে যাওয়ার লোকের অভাব নেই, কিন্তু যেই বলি ভোটে লড়বো সঙ্গে সঙ্গে কিছু লোকের মুখ শুকিয়ে যায়। ভাইজান রাজনীতি, ভাই আমাকে ছেড়ে চলে যান, কোনো অসুবিধা নেই। আমি আবার বলছি, সৈয়দনা হোসেনের জীবন যদি বুঝতে পেরে যান, আপনি আমাকে বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ আমার কোনো অভাব রাখেননি। কিন্তু হক এবং না হকের লড়াইয়ে আমি রুহুল আমিন খানকায় বসে তসবি গুনতে পারবো না, আমি খানকায় বসে শুধু দোয়া করতে পারবো না, লড়াইয়ের রাস্তা দেখাতে হবে। হ্যাঁ, তবে এটা বলবো, রক্তাক্ত করার প্রয়োজন নেই, মানুষকে আঘাত করার প্রয়োজন নেই, শুধুমাত্র
এই উম্মাতের আপনারা যারা আছেন শুধু একটা আদর্শ নিয়ে যান, আপনি ঠিক করে নেন আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি লড়বেন না। আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, আপনি বলবেন না আপনার নেতা যদি বলে ওই ওখানে পার্টির অন্য পার্টির লোক আছে ধরে মারতো, আপনি বলবেন না আমি আমার ভাইয়ের বিরুদ্ধে লড়বো না। জাতিকে পরিবর্তন করুন, চেষ্টা করুন, দেখবেন আল্লাহর সাহায্য এসে যাবে। বাবাজি কাতার সোজা করে নেবেন, কাতার সোজা করে প্রত্যেকেই আমরা একটু ছোট্ট করে সালাত ও সালাম পাস পেশ করব। ভলেন্টিয়ারের ছেলেদেরকে বলবো আপনারা তাবারুক রেডি করেন, তাবারুক একবারে দেওয়া হবে। ইচ্ছা করি একটু আমি দেরি করিয়ে ফেললাম, কেননা ওই তাবারুক দিতে গিয়ে অসুবিধা হয়, বারবার ছেলেরা আসে। যে যার মতন করে একটু লাইন দিয়ে দাঁড়ান, আসেন আমরা একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী। সাইফুল্লাহ ভাই ছেলে কই? জি এসো। আলাইকা ইয়া হাসবি বিসালাম। আপে সুলতানে মদিনা महबते वहियो साकीना नूर से मामू रेसीना मुस्को से बहतार पसीना या नबी या रसूल या हबीब सलाम। जब नबी पैदा हुए थे सब मलाओ दर पे खड़ी थे रब्बे सल्लिम आला कह रहे थे अरबादा यू पार रहे थे नबी या रसूल या हबीब सलाम। आपका तशरीफ पोलाना वक्त फी कितना सहाना जगमग उठाया ज़माना या नबी या रसूल या हबीब सलाम।